ঈদযাত্রী সড়কে প্রাণহানি এরই মধ্যে অর্ধশত ছাড়িয়েছে। বেপরোয়া চালানো, ফিটনেসবিহীন যানবাহন আর রাস্তার ঝুঁকিপূর্ণ বাঁককে দুর্ঘটনার জন্য দায়ী করেন বিশেষজ্ঞরা। ফলে প্রিয়জনের সাথে খুশি ভাগ করতে গিয়ে স্বজন হারানোর বিষাদে ছেয়ে যায় পরিবারগুলো। শাকিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের এই ভিডিও ফুটেজে দেখা যায় মোটরসাইকেলের গতির ঝড় তুলে ছুটে বেড়াচ্ছেন কয়েক যুবক। কিছুক্ষণের মধ্যেই ঘটে দুর্ঘটনা, যদিও ভাগ্য দেবতার সহায়তায় প্রাণে বেঁচে যায় ওই যুবক। বিআরটি এর তথ্য মতে চলতি বছরের ৩ মাসে ১,৪৬৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ১,৩৬৭ জনের। এ সময় আহত হন ১,৭৭৮ জন। আর যাত্রী কল্যাণ সমিতির তথ্যে গেল বছর জুড়ে সড়কে দুর্ঘটনা ঘটে প্রায় ৬,৫০০ আর প্রাণহানি ৮,৫০০-এর বেশি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলছেন, সড়কে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল আরোহীদের। সড়ক মহাসড়কে প্রায় ৫০ লাখের বেশি মোটরসাইকেল এই যাত্রার বহরে থাকবে। তারা মোটরসাইকেলগুলো বেপরোয়াভাবে হঠাৎ করে আপনার দ্রুতগতির একটা বাসের সামনে আইসা পড়ে। তখন একজন দক্ষ চালকের পক্ষেও তার বাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ওই মোটরসাইকেলটি নিজের যেমন ঝুঁকি তৈরি করলো, এই বাসের ৫০ জন যাত্রী জীবনও ঝুঁকিতে ফেললো। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মহাসড়কগুলোতে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীর গতির যান চলাচল। তাই মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ করা জরুরি বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। ঈদের সময় আমি বলবো অন্ততপক্ষে যে বাজার এলাকাগুলিতে এইখানে আসলে হাইওয়ে পুলিশ এবং আমার জেলা পুলিশ আছে, তাদের নজরদারি বাড়ানো, বিশেষ করে এই ধরনের যানবাহন যেন মহাসড়কে না উঠতে পারে। প্রয়োজন বোধে অস্থায়ী ডিভাইডার এবং সড়ক বিভাজন তৈরি করে দিয়ে হলে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ঈদের শেষের দিকে যে চাপ তৈরি হয় এবং এই ধরনের যানবাহনের যে জন্ম, আমি বলবো অবৈধ যানবাহন যেভাবে হচ্ছে, ক্যান্সারের সেলের মতন ম্যালিগনেন্ট হচ্ছে সড়কের মধ্যে, এই যানবাহনগুলো যদি মহাসড়কে চলে আসে তাহলে দুর্ঘটনার মাত্রা কিন্তু আরও বাড়বে। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগ, লক্কর ঝক্কর গাড়ির ব্যবহার বন্ধ, বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন পরিবহন সংশ্লিষ্টরা। পুরো বছর ধরেই আমরা দেখি এখানে একটা অপসংস্কৃতি বলবো আমি চলে। আপনি জানেন যে এখানে যানবাহনের ফিটনেসের ঘাটতি থাকে, চালকের দক্ষতার ঘাটতি থাকে। আমরা দেখি যে দুর্ঘটনা যখনই হয় চালকের ড্রাইভিং লাইসেন্স থাকে না, যানবাহনের কোনো কাগজপত্র থাকে না। তো এই বিষয়গুলো হচ্ছে ঈদের সময় সব একবারে ফিটফাট হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। ঈদের সময় আমরা সবসময় দেখি গায়ে গতরে একটা কাজ করার বিষয় চলে আসে। যেহেতু পুরো বছর ধরে দেখি আমরা লক্কর ঝক্কর সব বাদ চলছে, ঈদের সময় গায়ে গতরে এটাকে কীভাবে একটু রংচং করে কসমেটিক লাগিয়ে নামানো যায় সেই চেষ্টাটা চলে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা যতই বেশি থাকে তত কিন্তু দুর্ঘটনা এবং প্রাণহানি কমানো সম্ভব হয়েছে। এটা অতীতে আমাদের অতীতের গবেষণা তাই বলছে। শুধু ঈদের সময় নয়, বছরব্যাপী উদ্যোগ নিয়ে সড়ক দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফেরাতে জোর দেওয়ার কথা বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।